रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমাদের সামনের পাঠ সূরা মুমতাহানা, সূরা হাশর আমাদের শেষ হয়েছে। তো আমরা একটুখানি একটা ভূমিকা নেব সূরা মুজাদালা থেকে, 58 থেকে একটা ভূমিকা নেব এইভাবে, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ জামিয়ান। 18 সূরা মুজাদালা 18। যেই দিন পুনরায় জীবিত করবেন আল্লাহ সকলকে, ফা ইয়াহলিফুন। এখন এখানে এই যে ইয়াহলিফুন, এখানে মোনাফিকদের প্রেক্ষিতে বলা হয়েছে। তো আমরা সেই আমলের মোনাফিক তো আর দেখতে পাবো না, খুঁজেও পাবো না। এই আমলের মোনাফিক কারা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই আমলের মোনাফিক কারা কারা আল্লাহর দোহাই দিয়ে সব কথাবার্তা বলে, অথচ আল্লাহর কিতাব থেকে মানুষকে দূরে রাখে। এ হলো মেইন ব্যাপার। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ফিরিয়ে রাখে মানুষকে পথ হতে আল্লাহর। কথা বুঝছো? কিন্তু কথায় কথায় আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর দোহাই, রসুলের দোহাই ইত্যাদি ইত্যাদি। তো ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়ান ফা ইয়াহলিফুনা লাহু, তারা হলফ করবে তাকেও, হলফ করে বলবে তাকেও, আল্লাহকেও। কামা ইয়াহলিফুনা লাকুম। আমরা এর গোড়াটা কোথায় দেখে এসেছি একটু মনে আছে তো? যে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, ওখানে কিন্তু খাদা আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে তারা, আল্লাহকে একইভাবে ধোঁকা দিতে চেষ্টা করে তারা বিশ্বাসীদেরকে। তো ওখানে বলা হচ্ছে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে ধোঁকা দেয় না তারা, বরং নিজেদেরকেই তাদের ওয়ামা ইয়াশউরুন, আর এটা তারা ধারণাও করতে পারে না। এই কথাটা আমাদের কিছু কিছু কথা আছে, অর্থাৎ আমরা যেটা চাই যে কোরআন প্র্যাকটিসে আসুক, সাধারণের মুখের ভাষায় চলে আসুক। এর জন্যই কোরআন এই আলমারির উপরে বা তাকের উপরে তুলে রাখা কোনো গ্রন্থ নয়। এটা অহরহ আদর্শ লিপি, আদর্শ পাঠ্য। অহরহ সারাদিন পড়তে হবে, সারাদিন মনে রাখার চেষ্টা করতে হবে। কথা বুঝছো? কারণ এইটা পরীক্ষার জায়গায়, পরীক্ষার হলে আমরা এসেছি, পরীক্ষা দিতে হবে এই পাঠ্য দিয়ে, পরীক্ষায় পাশ করতে হবে এই পাঠ্য অনুযায়ী। এটাই মিজান। মৌলিক কথাগুলো সব আমরা দেখে এসেছি, সব। এখানে আমি ভূমিকা নিচ্ছি এই কারণে যে যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কথা বুঝছো, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকানের ব্যাপারটা যে সত্য মিথ্যার নির্ণায়ক, কথা বুঝছো, সঠিক বেঠিকের নির্ণায়ক। এখন যেদিন আমাদেরকে একদম জড়ো করা হবে সবাইকে, সেদিন তারা যারা মানে আল্লাহর দোহাই দিয়ে মিথ্যা কথা বলতো, তারা সেদিনও হলফ করবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই। এই প্রত্যেকটা কথা, অর্থাৎ কোরআনের যে প্রত্যেকটা কথা অনুশীলনের যোগ্য, এইটা অনুধাবনের জন্য একটু মানে জ্ঞানগতভাবেও একটা স্ট্যাটাস লাগে। মানে কোরআন এমন একখানা গ্রন্থ যে প্রত্যেকটা শব্দ অনুশীলনযোগ্য, একটা ইউনিট। তো এটা ভাঙলে আর কোরআন থাকে না। যেমন এখন নাই, ইয়াসিন সূরা পড়ো, আর রহমান সূরা পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, এটা হবে সেটা হবে, এইভাবে ভাগ হয়ে গেছে। এগুলো মানুষের বিশ্বাসে বসে গেছে। মহাপবিত্র কিতাব, অনেক পুণ্য এতে। দুনিয়ার কাজে কিভাবে লাগবে, কি হলে মেয়ের বিয়ে হবে, কিভাবে ঘরের চাল ফুরাবে না, কি হলে মানে কোন কোরআনের কোন সূরা পড়লে মানে মরণ মুখে মানুষ, মৃত্যুপথযাত্রী মানুষ কিভাবে কবর আযাব থেকে মুক্তি পাবে, এইসবের ব্যবহার। তো এগুলো যারা করছেন খেয়াল করো। এখন আমরা বলবো যে এনাদের কোনো অপরাধ নাই, এনারাও করছেন না জেনে। বুঝেছ কথাটা? এনারাও করছেন না জেনে।
এখন এরপরে যে কথাটা দায়িত্বটা তাদের উপরে ছিল সেটা হলো স্বচক্ষে প্রত্যেকে কোরআনকে দেখে নেওয়া। একটা সত্য যেটা এ পর্যন্ত বিলুপ্ত, একেবারে বিলুপ্ত, কারোই কথাটা মাথায় আসে না। কেন আসে না? আনতে চায় না। কারণ এটা একটা রেসপন্সিবিলিটি, একেবারে তুর পাহাড়ের মতো পাহাড় মাথায় নেওয়া। এ দায়িত্ব কেউ নিতে চায় না, বুঝেছ? অথচ মানে এটা এইরকম যে তুমি এই দায়িত্বটা নাও, উপর থেকে আমি তুলে রাখবো, ধরে রাখবো। মানুষ দেখবে তুমি এ বোঝা বইছো, আসলে এ বোঝা অতটা ভারী না, আমি তোমার সেটা হালকা করে দেব। সেইভাবে আমরা কেউ ওই দেখে ভয় পাই, যেহেতু আমরা যা চোখে দেখি তাই তো আমরা বিশ্বাস করি। অন্তর্চক্ষে কিছু দেখি না আমরা, অন্তর্চোখ তো খোলা না, অন্তর্চোখ তো কোরআন বাসায়ের। তো এখন সেটা দিয়ে তো এই সব আমাদের ইন্দ্রিয়গুলোকে খুলে নেওয়া লাগতো এই কোরআন দিয়ে। চক্ষু, কর্ণ, কথা বল, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টি ইন্দ্রিয়, এটা একদিকে। তারপরে ভেতরে 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, লালসা, কাম, ক্রোধ, কথা বুঝছো? তারপরে মদ, মাৎসর্য। তো এগুলো সব কোরআন দিয়ে ট্রিটমেন্ট করা দরকার লাগতো, ট্রিটেড করা লাগতো। কোরআনের ছাঁচে এই জিনিসগুলোকে, অভ্যন্তরীণ এই সমস্ত ব্যাপার এবং ইন্দ্রিয়গুলোর ব্যবহার কঠিন নোটিশ করেছে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, শুনতে পারা, দেখতে পারা এবং বুঝতে পারা। কুল্লুন উলাইকা আনহু মাসউল, এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কি উত্তর দেবা? রাগঢাক করে তো কিছু বলেননি তিনি, সব খোলাখুলি বলে দিয়েছেন। কারণ এইখানে আমাদের বড় বড় লক্ষ লক্ষ মানুষের ওয়াজের মাহফিলে মানুষকে গিয়ে কথা বলে যে ভাই আপনি কিন্তু যা শুনেছেন, যা দেখেছেন এবং যা বুঝতে পেরেছেন সে ব্যাপারে আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আপনি কি তার জন্য প্রস্তুত? একটা কথাই তো যথেষ্ট। আপনি ওয়েলকাম, আপনি এসেছেন আমার মাহফিলে, এখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমার জানানো, এটি আমার বাধ্যবাধকতা, আমি জানাচ্ছি আপনাকে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আপনাকে মানে ব্যবহারের কৈফিয়ত দিতে হবে, কারণ এগুলো সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। আপনার মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। এগুলো খুব সাধারণ কথা। মানুষকে গুছিয়ে আনতে কতদিন লাগে, কিন্তু মানুষ এই এরিয়ার মধ্যে ঢুকবে না। কারণ ঢুকলে তো ঢুকে দেখিয়ে দিতে হয়। যারা যারা এর কথাটা বলবেন ও আমিলা সলেহান, তাদেরকে এই কথাগুলো, এই কাজগুলো করে দেখাতে হয় যে ভাই দেখেন এইভাবে আমি আমার নিজেকে, এটা ম্যাগনেট তো কোনো ডিস্টার্ব করো না সাউন্ডে, এইভাবে আমি আমার নিজেকে মানে এইভাবে আমি আমার নিজেকে গুছিয়ে নিয়েছি। আল্লাহ এইভাবে গোছাতে বলেছেন। তো এখন ওই ফুরকানকে আমরা এখানে নিয়ে আসব। একে তো আমরা সূরা বাকারার 6-7কে দেখলাম, যে যারা মুখে বলে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এটা তো কোনো হুজুরের ফতোয়া নয় বা তোমার আমার মতো কোনো মানুষের ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ বলছেন। এখন একটু কি কাঁপলো না তোমার বুকটা যে কারা এরা? এখানে কোরআনে আয়াত, একেবারে 8 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদম ক্যাটাগরিক্যালি বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ। আদৌ তারা বিশ্বাসী নয়, ধোকা দিতে চায় আল্লাহকে, ধোকা দিতে চায় বিশ্বাসীদেরকে। আসলে ধোকা দেয় না তারা, বরং নিজেদেরকেই। কিন্তু এটা ধারণাও করতে পারে না এরা কারা। এটা কি একটা দৃষ্টিভঙ্গি না? এটা কি একদল মানুষকে চিনিয়ে দেওয়ার ব্যবস্থা না? এখন আমরা কোরআনে আয়াত পড়লাম সওয়াবের জন্য, আর মানুষগুলো এই যে চোখ দিলেন আমাদেরকে, দেখলাম না সেই চোখে মানুষদেরকে, দায়ীটা কে? দায়ীটা কে? যেখানে মানুষগুলোকে চিনিয়ে দিলেন আমাদেরকে, বিশ্বাসী এরা আর এরা আল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটা তো পাওয়া গেল জিনিসটা। ওয়া মিনান নাস,
মানুষের মধ্যেই আছে যারা মুখে বলে বিশ্বাস করি আল্লাহকে, পরকালে আদৌ তারা বিশ্বাসী না। এরা কারা? তো কোরআন তো ফোরকান, এটা তো কোনো হুজুরের কথায়, কোনো আল্লামার কথায়, কোনো মুফতির কথায় তো আমরা সত্য মিথ্যা নির্ণয় নেব না। এখন ধর্ম যখন হয়েছে তৈরি মানুষের, এখন সত্য মিথ্যার ফতোয়া দেওয়ার জন্য মুফতি তৈরি হয়েছে মানুষের। এখন যেই জাতির কাছে সর্বোচ্চ মুফতি উপস্থিত, তাই না, যেখানে ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে ইয়াহকুমু বাইনান নাস বিমা ইখতালাফু ফিহে, বিমা ইখতালাফু ফিহে, মানুষ যে কোনো কারণে বিবাদ করে, বিতর্ক করে, তার মধ্যে ফয়সালা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে রাসূলদের সাথে। সেই কোরআনেরই কোনো ব্যবহার নাই, সেই কোরআনেরই কোনো ভূমিকা নাই আমাদের সমাজে। তাহলে কোন আজব জাতি আমরা বলব? তো ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, সরাসরি একজন আরেকজনকে যে কথা বলবা তা সরাসরি আল্লাহ তোমাদের প্রতিপালক থেকেই এসে গেছে। তো আমরা তো অধিকারই রাখি না নিজে কোনো কথা বলা, নিজ দায়িত্বে কোনো কথা বলা অন্যকে। মানুষ তৈরিই করা হয়েছে এই কিতাবের জন্য, কিতাব চর্চার জন্য, একে অপরকে কথা বলবে, সবই তো সমান মানুষ। কাকে কোন মেধা দেওয়া হয়েছে এটা তুমিও জানো না, আমিও জানি না। আমি একটু বেশি বলতে পারি বলে এই জন্য আমাকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, তুমি বলতে পারো না বলে তোমাকে দেওয়া হয়নি। আমি তো কতবারই কথা বলেছি, আমার এই বলতে পারাটা তুমি যখন বুঝতে পারো, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলো? শুধু বলতে পারার প্র্যাকটিসের পার্থক্য, আর কোনো পার্থক্য আছে বলেন? মানে আমি একটা খুব দামি, খুব ভারী একটা কথা বললাম আর তুমি সেটা বুঝতে পারলা, তাহলে পার্থক্যটা কোথায়? কি এগুলো প্রশ্ন কি না? এই যে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে আড়ালে রাখা, আল্লাহকে একেবারে ৭ আসমানের উপরে তুলে দিয়ে আমরা একেবারে আল্লাহর বান্দা, অসহায়, যেখানে খেলাফতের দায়িত্ব আমাদের উপরে, এ কথা তো কেউ বলে না। যাই হোক, তো এখন এখানে সেই ফোরকানের দৃষ্টিভঙ্গিতে আমরা 18 আয়াতকে দেখলাম। ইন্নাহুম হুমুল কাযিবুন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। এখন ইস্তাহওয়াজাকে শয়তান প্রভাব বিস্তার করিয়াছে। এখন আমরা কি বলবো? গ্রাস করেছে। বুঝেছ? এমনভাবে সর্বাত্মকভাবে মানে গ্রাস করে নিয়েছে শয়তান, এদের উপরে প্রভাব বিস্তার করেছে। ফা আনসাহুম যিকরাল্লাহ। এরা কারা? তুমি দেখো, আমি তোমাকে কোরআনের আয়াত দেখাচ্ছি, আমি তো নিজে কিছু বলছি না। তাহলে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, আলাইহিম কথা বুঝছো? এখন তাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করেছে, একদম গ্রাস করে নিয়েছে তাদেরকে। ফা আনসাহুম যিকরাহু, ফলে তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে পাঠ্য আল্লাহ। এখন শয়তানকে তো এটা শোনা থেকেও দূরে রাখা হয়। তো যারাই কোরআনকে ব্যবহার করবে না, যারাই কোরআনকে তাদের জীবনের বিধান, মানে জীবনের চলার পথে জীবনের জন্য নেবে না, জীবিত হয়ে ওঠার জন্য, তারপর সেটাকে জীবনকে পরিচালনা করার জন্য, প্রতিটি মুহূর্তের জন্য যে নির্দেশনা দরকার তার জন্য কোরআনকে নেবে না, তাদেরকেই তো শয়তান ইস্তাহওয়াজা করেছে। এটা পরিষ্কার কিনা? কোনো অস্পষ্ট কথা তো নয়। এখন আমরা তারা কারা আমরা দেখব না? যাদের কাছে কোরআনে কোনো মূল্য নেই। এর চাইতে সহজ হিসাব আর কি আছে? যারা কোরআনকে জীবনের ব্যবহারিক প্রায়োগিক পর্যায়ে নিয়ে আসে না। আমি তো দেখালাম আমার ইন্দ্রিয় 5টা আর রিপু 6টা, এগুলো তো গাইডেড হতে হবে কোরআন দিয়ে। লোভ আমার থাকবে, কিন্তু লোভ গাইডেড বাই কোরআন। লালসা আমার থাকবে, গাইডেড বাই কোরআন। রাসূলকে বলেছেন ওয়ালাউ হারাস্তা, লালসা শব্দটি ব্যবহার করেছেন।
তো লোভও থাকবে, লোভ থাকবে আমার মুক্তি পাওয়ার, লোভ থাকবে, লালসা থাকবে আমার মানুষকে অ্যাকোমোডেট করার, কাম আমার থাকবে, অবশ্যই থাকবে, কারণ জন্ম দিতে হবে আমাকে, আমার উত্তরাধিকার। তো এগুলো নিয়ন্ত্রিত কাকে দিয়ে, কী দিয়ে নিয়ন্ত্রিত হবে? শরিয়তে কোনো এগুলোর নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা আছে? নেই তো। শরিয়তে এইটা হালাল ওইটা হারাম, এইটা হালাল ওইটা হারাম। কিন্তু এই যে মৌলিক ব্যাপারগুলো, যে তোমার ভিতরে 6টি রিপু আর এই দেহটা 5টি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে গাইডেড, এই প্রত্যঙ্গ 5টি প্রত্যঙ্গ পরিচালিত হতে হবে এই হিসেবে, ভেতরে 6টি রিপু পরিচালিত হতে হবে এই হিসেবে। তো এখন আমরা যখন এটাই তো ফোরকান, অর্থাৎ নির্ণায়ক। তো নির্ণয় কী দিল আমাকে দিল এই যে তোমার ইন্দ্রিয়গুলো এবং তোমার রিপুগুলোকে এটা দিয়ে পরিচালিত করো, তাহলে তো হয়ে গেল মানুষ। তো এখন এই শয়তান যাদেরকে গ্রাস করে ফেলেছে, তাই ভুলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পাঠ্য আল্লাহ। এখন এখানে যদি স্মরণ হইতে তাহার দিল ভুলাইয়া রাখিয়াছে, হবে? এরা তো কসম খাচ্ছে আল্লাহর কথায় কথায়। মানে তর্জমার ক্ষেত্রেও যে ব্লান্ডারগুলো, যে কিভাবে শরিয়ত এখানে ঢোকানো আমাদের মুরব্বীদের মাথার মধ্যে। জিকরা আমাদের পাঠ্য, স্কুলের পাঠ্য কেন পড়ি আমরা? মনে রাখার জন্য পড়ি। তো সেগুলোকে আমরা কি বলি? পাঠ্য। কোরআন তুমি বাংলা তর্জমা করো পঠিতব্য, যা পড়তেই হবে। তো সেটাকে যদি সহজে পাঠ্য বলি, সমস্যা কোথায়? গেল। তাহলে কি হলো? উলাইকা হিজবুশ শয়তান। এখন ভাবতে পারো, এই আনসাহুম যিকরাল্লাহ, কথা বুঝছো? ভুলিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহর পাঠ্য হতে। তো এখন দেখো, বৃহত্তর মুসলিম জাতির দিকে তাকাও, তাদের কাছে কোরআনের কি মূল্য আছে বলো, সওয়াবের কিতাব ছাড়া? তো ভুলিয়ে দেওয়া কাকে বলে আসলে? যার প্রয়োজনটা অনুভূত না হওয়া, প্রয়োজনটা গ্রাহ্যে না আসা, একটা অনিবার্য জিনিস যা গ্রাহ্যেই আসছে না কোনোভাবে। তো আলা ইন্না হিজবাশ শাইতানে হুমুল খাসির, জেনে রাখো যে শয়তানের এই যে দল, তারাই সর্বহারা, তারাই সব হারানো সর্বহারা। আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু। তাহলে এখন নিঃসন্দেহে যারা বিরোধিতা করেছে আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের, উলাইকা ফিল আযাল্লিন, এরা সবসময় লাঞ্ছনার মধ্যে থাকবে। এখন বিশ্বব্যাপী এই মুসলিম জাতির মতো লাঞ্ছিত আর কোনো জাতি আছে? আল্লাহর অভিশপ্ত জাতি, সরাসরি অভিশাপ, একটা অভিশপ্ত জাতি, তারাও তাদের চেষ্টা দিয়ে নিজের একটা পজিশন করে নিছে। যাদের কোনো দেশ নাই, মাতৃভূমি নাই, কথা বুঝছো, তাদেরকে অন্যান্যদেরকে দালাল ধরে, অন্যান্যদেরকে মানে ধরে, মুরব্বি ধরে, তারা একেবারে পবিত্র ভূমি আরব ভূখণ্ডে, তারা ইসরায়েলে, তারা এখন মুসলিমদের সব কিছু ধরে কাঁপাচ্ছে। আর মুসলিমরা এখন তাদের দালালিতে নামছে। লাঞ্ছনা কাকে বলে? এখন আমাদের এই হাটের একটা কথা বলে যে আমার বাপেরে 100 জুতা মেরে দেখছে এই হাটের মধ্যে, আমার বাবাকে 100 জুতো মেরে দেখেছে এই হাটের মধ্যে, তাতে আমার বাবা অপমানিত হয়নি। আর অপমান করা এত সোজা? বলো, তাতেই যদি সেটাই, ওই লাঞ্ছিত জীবনকেই তুমি যদি মানে মনে করো এটাই আমার সম্মানের লায় জীবন, তো করো। এই যে হবে কি, তোমরা আযাল্লিন হবে, যে তোমার আলা হিজবাশ শাইতানে হুমুল খাসিরুন, সব হারাবা। কাতাবাল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ, লিখে নিয়েছেন আল্লাহ।
তারপর লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমি এবং আমার বার্তাবাহকরা। এই কথাটুকুকে কে বাস্তব করে দেখতে চেয়েছে? এটাকে একটা গ্যারান্টি না? গ্যারান্টি না? স্বয়ং সৃষ্টিকর্তার দেওয়া গ্যারান্টি না যে আমি এবং আমার বার্তাবাহকরা যে কোনো অবস্থাতে বিজয়ী থাকব? কোনো মানুষের কি স্বপ্ন জাগে না যে এই কথাটাকে একটু দেখি আমরা, আল্লাহর কথা, এই কাজটা করে দেখি? ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, আল্লাহকে শক্তিতে সর্বশক্তিমান। এরপরে আসলো সেই ফোরকান আবার, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুন। এখন এখানে ওই যে তুমি দেখিতে পাইবে না, ওইদিকে চলে গেছেন, আর আমি এখানে তর্জমা করছি সোজাসুজি, তারা খুঁজে পাবে না। কথাটা বলছেন, এটা একটা ইন্টেরিয়ার ব্যাপার, ইন্ট্রোস্পেকশন, ভিতর থেকে নিজেকে দেখা। খুঁজেও পাবে না তারা, বিশ্বাস করে যারা আল্লাহকে এবং পরকালে সেই শেষ দিনটাতে, ইউআদ্দুন, ভালোবাসে তারা, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। এটা তখনকার তাবিলে খাস, অর্থাৎ তখনকার প্রেক্ষিতের বর্ণনা। এরা তাবিলে আমে কি আসবে? কোরআন। যারা বিরোধিতা করে এই কোরআনের। এখন আমাদের এখানে যে কয়জন লোক আছে প্রত্যেকেই পারিবারিকভাবে নির্যাতিত, নিগৃহীত। বলো, কোনো না কোনোভাবে আত্মীয় স্বজনের থেকে শুধু এই কোরআন পড়ার অপরাধে তোমাকে ভিন্ন চোখে দেখা হয়। সমাজে, নামাজে, পাড়ায়, প্রতিবেশী সব একটা আলাদা চোখে দেখে। অপরাধ কি? তুমি কোরআন পড়ো। ভাবতে পারো আল্লাহ বিশ্বাসী এই জাতি? তাহলে এবার আল্লাহ তাআলা সলিড একেবারে তিনি রায় দিয়ে দিয়েছেন যে তারা যারা বিশ্বাস করে আল্লাহকে এবং যারা বিশ্বাস করে যে একদিন শেষ হবে এই পৃথিবী, সেই শেষ দিনটাতে তারা খুঁজেও পাবে না তাদের মধ্যে, আমি এটা বাড়িয়ে বলছি, তারা খুঁজেও পাবে না যারা বিরোধিতা করে আল্লাহ এবং তার বার্তাবাহকের। কথা বুঝছো? ওয়ালাউ কানু আবাহুম, এমনকি তারা যদি তাদের পিতৃপুরুষও হয়, আও আবনা, তাদের পুত্ররাও হয়, আও ইখওয়ানুহুম, আও আশিরাতহুম, আশিরাতের মধ্যে স্ত্রী আপনজন যারা আছে তারা পড়বে, ভাই তো আছেই। তাহলে এদের সঙ্গে এরা যদি তোমার এই কিতাবের বিরোধিতা করে, কিতাবের বিরোধী মনোভাবাপন্ন হয় এবং সেইটা তোমার কাছে প্রকাশিত, তাহলে তুমি তাদের প্রতি কোনো ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, ভক্তি, শ্রদ্ধা কিছুই বোধ করবে না। এই কথাটা কি বুঝছো? মানে পুরো আয়াতের যে মূল এসেন্স যেটা, এটা তো অভ্যন্তরীণ ব্যাপার। যেখানে যেভাবে তর্জমা করেছেন আমাদের মুরব্বীরা, তারা কি তুমি দেখবে না, অর্থাৎ রসুলকে উদ্দেশ্য করে, কারণ এনারা যে সব আয়াতের সামনে রসুলকে দাঁড় করিয়েছে। তো এই কারণে আমাদের কাছে কথাগুলো তো রসুলকে বলেছে, আমাকে তো বলেনি। এই তর্জমার কারণে কি হয়েছে? এগুলো রসুলকে বলা, এগুলো অমুককে বলা। আমাদের দেশে একজন বড়, অনেক বড়, খুবই বুদ্ধিমান, খুব ট্যালেন্টেড একজন আলেমের কাছে আমি একটা রিসার্চ ফাইল দিয়ে গেছিলাম, পড়ে এসে বলছে, ভাই এটা তো নিয়ে আসলে এটা তো বনি ইসরাইলের শানে নাজিল করা, এই সমস্ত কথা। আমি বলি আচ্ছা ভাই দেন আমার ইয়াটা। কথা বুঝছো? উলাইকা, এখন এইরকম যারা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আপনাকে আল্লাহ ডেকেছেন যে যখন আল্লাহ ডাকে সাড়া দিও, অর্থাৎ যখন রসুল ডাকে এই জন্যে যে তোমাদেরকে জীবিত করবে। 8-24 সূরা আনফালের 24। জেনে রাখো যে আল্লাহ কিন্তু তুমি এবং তোমার অন্তরের মাঝখানে আসতে পারেন। তাহলে এই যে ব্যাপারটা যে আমি জীবিত না মৃত, এই অনুভূতি কি আমার আছে? কোরআন তো বলছে আমি জীবিতই নই,
রসুলের ডাকে সাড়া দিয়ে যদি আল্লাহর কথা আমি শুনি তবে আমি জীবিত হব, এতটুকু কি অতিরঞ্জিত কথা এটা? তখন আমি এই সম্ভাবনার দুয়ারে এসে দাঁড়াবো যে আমার দেহ বা আমার ব্যক্তি এবং অন্তরের মাঝখানে আল্লাহ এসে আসন গ্রহণ করবেন, অবস্থান নেবেন। এ গেল এক পর্যায়ে। তাহলে এখন সেইটাই টেনে নিয়ে আসো এখানে 22-এ। বিরোধী যারা, আমার জীবন চেতনার, আমার জীবন চেতনা কি? আমি কোরআন অনুযায়ী আমাকে গড়ে তুলব, এই আমার জীবন চেতনা। অতএব এই কোরআনের বিরোধিতা যারা যারাই করবে, সে যেই হোক না কেন, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, স্ত্রী হোক, পুত্র হোক, যেই হোক না কেন, তো তাদের প্রতি আমি কোনো ভালোবাসা বোধ করব না। এই যে শূন্যতা তৈরি হলো আমার অন্তরে, ভালোবাসা, প্রেম, ভালোবাসা, ভক্তি, এগুলো কোত্থেকে আসে? অন্তর থেকেই তো আসে। তো আমার অন্তর তো শূন্য হয়ে গেল। যদি এইভাবে পৃথিবীর যে কোনো মানে যাকে ভালোবাসা, প্রেম, আদর, মানে তোমার যাকে স্নেহ, মমতা, এসবের থেকে মুক্ত হতে পারবো, তখন অন্তরে লিখে দেবেন ঈমান। এখন আমরা তো বিশ্বাস করি একজন হুজুরের কাছে গেলেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলায় দেবেন, আমি মুসলমান হয়ে যাব, আমার ঈমান হয়ে যাবে। বলো, এখন ঈমানের দীর্ঘ প্রসেস আমরা আহজাবে দেখেছি না? আরে আহজাবে না, আমরা ইন্নালিল্লাহ, হ্যাঁ, ওই যে তোমার দেখা ক্বালু আমান্না কুল লাকুম লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হুজরাতের 14, 15, 16, 17, 18। বুঝেছো? বরং বলো যে আত্মসমর্পণ করেছো, নত হয়েছো, সারেন্ডার করেছো আমার সাথে, রসুলকে বলবেন। বরং এখন এখানকার উপসংহারে কি বলা এই যে বরং তোমাদেরকে আল্লাহ করুণা করেছেন যে ঈমান কি হলে পাওয়া যাবে তার রাস্তা দেখিয়েছেন। যে এই পর্যন্ত এসেছো, তারপর ঈমানদার কারা তা তো বিস্তারিত আল্লাহ বললেনই। তো এইখানে এসে আমরা আরও একটু নিগুড় মানে অভ্যন্তরে প্রবেশ করালেন আল্লাহ আমাদেরকে, যে তুমি এমন কোনো ভালোবাসা বোধ তোমার ভিতরে থাকবে না যারা বিরোধী আমি এবং আমার রাসূলের, তবে গিয়ে আমি তোমার অন্তরে ঈমান লিখে দেব। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এই হলো পরিপূর্ণতা এই পৃথিবীর জীবনে একটা মানুষের, এবং তিনি সহায়ক শক্তি হিসেবে পাঠিয়ে দেবেন একটি রূহ, একটি চেতনা তার পক্ষ থেকে। পরিণতি বলে দিয়েছেন, ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলো, উলাইকা হিজবুল্লাহ। তাহলে আগে হিজবুর শয়তানের বর্ণনা, এরপরে হিজবুল্লাহ কারা, পার্থক্য, বিভাজন, ফোরকান তো দেখিয়ে দিলেন তিনি। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর কেউ না, কিন্তু এটা হাসর। জেনে রাখো যে আল্লাহর দল যারা, কেবল তারাই সফল এই পৃথিবীর পরীক্ষায়, কেবল তারাই পাশ করবে। বলো, এখন বলো। তো এই যখন অবস্থা এই যে কোনো দল বাঁধতেছে মানুষ, দল পাকাচ্ছে মানুষ, ইসলামের নামে, আল্লাহর নামে যা করছে তারা করছে। আগে এটা নিয়ে আমরা কোনো আলোচনা সমালোচনা করছি না, কিন্তু এই কোরআনে যদি দলবদ্ধ ব্যাপারটা আল্লাহর হাতে হয়ে থাকে, তিনি দলবদ্ধ করবেন। আগে ব্যক্তি মানুষকে তৈরি করবেন, তাদেরকে তিনি দলবদ্ধ করবেন। তো আমরা কারা? আমরা দলবদ্ধ হই, আমরা দল পাকাই, তার মধ্যে নেতা নির্বাচন করি, কত রকমের নেতা, অফিস সেক্রেটারি, এই সেক্রেটারি, ওই সেক্রেটারি। তো এগুলো কী সব? এখন আমরা তো বলতে গেলে বলবে যে আপনি বলেন।
এখন কোরআন যদি বলে এগুলো সব শয়তানি, তো আমি কি করব? আমি যদি কোরআনই বলতে হয় আমাকে, আমি তো অব্লিগেশন, আমি দায়িত্ব নিয়েছি যে আল্লাহ আমি কোরআন বলবো, এতে যদি আমার জীবন মরণ কি থাকলো আর না থাকলো কিছুই যায় আসে না, আমার জীবন মৃত্যু তোমার হাতে। আমি এগুলোর ব্যাপারে, তুমি বলেছো লা তাকশাও হুম ওয়াকশাওনি, কাউকে ভয় পাবে না, আমাকে ভয় পাবে। তা আমি ভয় শুধু তোমাকে পাই। তা সেখানে যদি কোনো কথা কারো জন্য আমি একটু রেখে দিই, একটু ডাকঢাক করে বলি, তাই আমি অপরাধী হব না? কোরআন বলতে গিয়ে যদি কোনো কথা একটু আড়াল করে বলি, একটু রেখে ঢেকে বলি, তাহলে আমি কি অপরাধী হব না? তো এইটা তোমাদেরকে দেখালাম, এই ফুরকান। আমরা এরপরে সূরা হাশরে এসেছি। সূরা হাশর থেকে একখানা আয়াত শুধু দেখাবো, যে ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনাহুম মান হাজারা ইলাইহিম। তো হিজরত হয়েছে, এই হিজরতের ব্যাপারটা দেখো এতটাই প্রতিষ্ঠিত একটা সত্য, অর্থাৎ ঘরবাড়ি তোমাকে ছাড়তেই হবে। ওখানে দুইটা ব্যাপার, একটা হলো যে আল্লাহর জন্য, আর একটা হলো উৎখাত হওয়া। তাহলে কোরআন বলছে যে যারা আমার বিশ্বাসের চর্চা করবে তারা তাদের বসতি থেকে উৎখাত হবে, তাদেরকে বসতির লোকেরা সহ্য করবে না, পালিয়ে যেতে হবে সেখান থেকে। তো সেই বাস্তবতা আমাদের জীবনে কোথায়? কোরআন তো ভালোবাসি, কোরআন তো পড়তে এসেছি, এমনকি তার কোনো প্রস্তুতিও নেই আমাদের মধ্যে যে এটা হলে এটা আমরা করব প্রয়োজনে। এই যে ঘরবাড়ি পরিত্যাগ করা, বসতি ত্যাগ করা, তো তাহলে যারা বসতি ত্যাগ করেছে আর যারা তাদেরকে রিসিভ করেছে মদিনায়, খেয়াল করো, তারা তাদেরকে ভালোবাসে, যে একজন বিশ্বাসী ভাই আমার ঘরে এসেছে। তখন আল্লাহ রসুলকে দেওয়া, আল্লাহর দেওয়া যে একটা বরাদ্দ, সেই বরাদ্দ থেকে রসুল যদি তাদেরকে কিছু দেন, কাদেরকে? মুহাজিরদেরকে, যারা বসতি ত্যাগ করে মদিনায় গিয়েছে। লক্ষ্য করো পয়েন্টটা, তাহলে যে জায়গা দিয়েছে সে তাকে দিয়েছে তাতে খুশি, অথচ একই জিনিসের অভাব তারও আছে। তো এই কথাগুলো যদি আমি না জানি, তাহলে আমি আমার ইমানেরই বা আমি পরীক্ষা নিরীক্ষা কেমন করে করব? যেটা ইমানের দাবি, যে একই জিনিসের অভাব আমারও আছে তোমারও আছে, এখন তোমাকে যদি দেয় আমি খুশি হব, তাহলে কিসের পরীক্ষা হলো? অন্তরের পরীক্ষা হলো। আর এরপরে সূরা, সেই যে বিখ্যাত এই সূরা, মানে তিনখানা আয়াত পড়লে একদম সারাদিন ফেরেশতারা কত হাজার জানি, ৮০,০০০ না ৬০,০০০ না ৬০ লক্ষ ফেরেশতা পাহারা দিয়ে রাখবে। হ্যাঁ, সূরা হাশরের শেষ ৩ আয়াত, এটা যদি ফজরের নামাজে কেউ পড়তে পারে তাহলে আর কথা নেই, আকাশ ভাঙা সব ফেরেশতারা নেমে আসবে, তারা পাহারা দিয়ে রাখবে। ভাবতে পারো। এখন আমার অনুরোধ থাকবে যে এই ৩ আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে কয়টি নাম আছে, যে কয়টি পরিচয় আছে, নাম তো বলবো না, যে কয়টি পরিচয় আছে, সে পরিচয়ের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে পরিচিত হতে হবে। এই পরিচয়গুলো একদম স্পষ্ট করতে হবে আমাদের কাছে, ওই ফেরেশতা টেরেশতা নামানোর জন্য না, আমাকে চেনার জন্য। দেখো হিন্দিতে একটা কথা আছে, খুব অহরহ ওরা বলে যে জিন্দিগি মে কুছ বন্না হ্যায়, জীবনে কিছু একটা হতে হবে। তো জীবন এমন একটা জিনিস, হ্যাঁ ন্যাশনাল ডায়লগ না, হ্যাঁ, তো জিন্দিগি মে কুছ হোনা হ্যায়। তো তাহলে কি, যে মানুষটা যেখানে আছে অন্য কিছু হতে হয় তাকে, তো আল্লাহ তো তাই বলছেন। তোমার প্রকৃতির মধ্যেই দেওয়া আছে যে তুমি যে অবস্থায় নিজেকে দেখছো এটা নয়, তোমাকে অন্য কিছু হতে হবে। এখন এই অন্য কিছু হতে গিয়ে কি হই? ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কবিরাজ হই, তারপর তোমার গিয়া সরকারি বা ইয়া হই, এগুলা অন্য কিছু হওয়া, সব পৃথিবীর জন্য। আর আল্লাহ বলছেন তুমি আমি যেভাবে বলছি সেইভাবে হয়ে দেখাও আমাকে।
কথাগুলো সবই জায়গায় দাঁড়ানো। তো জিন্দগি মে কুছ হোনা হ্যায়, কুছ বননা হ্যায়। আর একটা হলো উপদেশ দেন মুরব্বীরা, কথা বুঝছো, আপনি ভাবনাओं को দিশা দেনা হ্যায়, নিজের চিন্তা ভাবনাকে দিশা দিতে হবে, সেটাও মানুষই করবে। তো এইটাই তো হুদা। দিশা মানে কি? হুদা। তো নিজের চিন্তা ভাবনাকে দিশা দিতে হবে। দিশা কি? এই তো দিশা, হুদাল্লিল মুত্তাকিন। যেহেতু খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কোরআন, তো আমি একটু সাম আপ করলাম, কথাটা বুঝছো, এই জন্যে যে এটাগুলা আমরা সবসময় ভুলে থাকাটাই আমাদের কাজ, যেহেতু শয়তান আমাদের উপরে প্রভাব বিস্তার করা, একেবারে শয়তানের চেলা হয়ে জীবন কাটাচ্ছি। অতএব কোরআন আমাদের কাছে কোনো আগ্রহের বস্তু নয়, এটা আমাদের ফেরার জায়গা নয় যে হাঁটতে চলতে খুলে দেখি, চলতে ফিরতে একটু খুলে দেখি কোন অবস্থায় আছি এখন। প্রতিদিনের পাঠ্য এটা নয় আমাদের, প্রতিদিনের পাঠ্য এবং প্রতি মুহূর্তের মনে রাখার বিষয় এটা নয় আমাদের। অথচ সেইটা আমরা সূরা কামারে দেখেছি 4 বার একটা সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ভাবতে পারো একটা কথা 4 বার একটা সূরার মধ্যে। আমরা কি কেউ দেখেছি? এটা আল্লাহ বলেছেন যে এইটা মনে রাখার জন্য সহজ করেছি। আছে কি কেউ যে মনে রাখার জন্য এটা মনে রাখবে, মনে রাখার জন্য এটা মনে রাখবে? বুঝছো জিনিসটা? 2 বার কেন বললাম? মনে রাখার জন্য মনে রাখবে, মানে এমন ব্যবস্থা সে করবে যেন মনে থাকে, তাকে বলে মুদ্দাকির। তো কিছুতেই তো আমরা ইট মারো, পাথর মারো, হ্যামার মারো, কিছুতেই আমাদের চেতনা যাচ্ছে না, ভাঙছি না আমরা কোনোভাবে। আলহামদুলিল্লাহ। এবার আসো চূড়ান্ত পর্যায়ে, একেবারে পিটার কাহিনীর মাঝখানে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মুমতাহানা। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, না বানিয়ে নিও না শত্রু আমার এবং শত্রু তোমাদের। বানিয়ে নিও না, ওহে যারা বিশ্বাস এনেছো, বানিয়ে নিও না শত্রু আমার এবং শত্রু তোমাদের। আউলিয়া, বন্ধু, পৃষ্ঠপোষক। তো সারা মুসলিম জগৎ কি করছে? কাদেরকে অভিভাবক বানিয়েছে বলো? আমাদের দেশে যত মাদ্রাসা, মসজিদ, কথা বুঝছো, তাদের ওলি কারা বলো? তাদের অভিভাবক কারা? টাকা মানি সাপ্লায়ার কারা? বলো তো। এই বাস্তবতা দেখার পরেও কি হুঁশ হবে না আমাদের? সরাসরি নিষিদ্ধতা, একেবারে বানাতি নিও না, কথা বুঝছো, আমার শত্রু আর তোমাদের শত্রু আউলিয়া। এখন আমরা যদি এইটাকে সেই 1500 বছর আগে নিয়ে যাই এই আয়াতকে, তাহলে আল্লাহ ওই কাফেরদের কথা বলছেন, তাহলে তো গেল গিয়ে হারায়া, কোরআনই হারিয়ে গেল। বিশ্বাসী না, কোরআন তো বলতেছে তোমরা ওরা বিশ্বাসী না। হ্যাঁ, তাদের তো সমস্যা নাই। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতা। খেয়াল করো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, গল্পটা বলি তাহলে আয়াতটা বুঝতে সহজ হবে। গল্পটা হলো কি, রাসূল মক্কা আক্রমণ করবেন, এটা প্ল্যান হয়ে গেছে মদিনায়। তো তখন কিছু কিছু সাহাবী রসুলের সঙ্গেই আছে, তারা গোপনে চিঠি লিখেছে মক্কায় বন্ধুদের কাছে যে ভাই একটা হাউকাউ হতে পারে, আমার ছেলে পেলে বউকে একটু আগাম সংবাদ দিয়ে সাবধান রাখিস, একটু দেখে শুনে রাখিস। ভাবো, রসুলের সঙ্গে আছে, যুদ্ধ করছে, তার সঙ্গে দিবারাত কাটাচ্ছে, তারপরে কি সে পিওর হয়েছে?
তাহলে একটা মানুষের পিওরিটির ব্যাপারে, একটা মানুষকে পরিশুদ্ধ করার ব্যাপারে, পরিশুদ্ধ হওয়ার ব্যাপারে কতটা একটা সারা জীবন চেষ্টা করলেও তো হওয়া সম্ভব না যদি আল্লাহ না করেন। কারণ কি বললাম, উপস্থিত যারা রসুলের সঙ্গে যুদ্ধ করছে জীবন হাতে রেখে, তারা চিঠি পাঠাচ্ছে। তো আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, এই সেই মাওয়াদ্দা, পাঠাও তাদের কাছে সেই মানে ভালোবাসার দোহাই দিয়ে, আত্মীয়তার দোহাই দিয়ে। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম বিল হক, কথা যেখানে ইতিপূর্বে তারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে, মানে তোমরা কি কারণে হিজরত করে এখানে এসেছো, যেখানে সুস্পষ্ট অস্বীকার করেছে তারা তার ব্যাপারে যা এসেছে তোমাদের কাছে সত্যের, সেই সত্যকে অস্বীকার করেছে। ইউখরিজুনা আর রসুল, তারা তো বের করে দিয়েছিল আমার বার্তাবাহককে, যার সঙ্গে তোমরা এখন আছো। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। কথা বুঝছো? এখন খেয়াল করো, এই যে একবারে মানে না বলেই পারলাম না, মুখে এসে গেছে বলেই ফেলি। ওই যে কোন এক লোক যাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে এখন তারেক গভর্নমেন্ট, নামের দরকার নেই, তোমরা দেখে নাও, বুঝছো? তাকে নাকি এই এখনকার নেতা স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সালাউদ্দিন, সে নাকি তাকে ছাড়াবার জন্য ইউনূসের উপরে অনেক চাপ সৃষ্টি করেছিল, মিছিল টিছিল করেছিল বিএনপি। তো সে এখন কাক মানে তোমার পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল কেমন করে, মানুষের জিজ্ঞাসা। তো সেইভাবে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের রসুলকে যারা বের করে দিয়েছিল, তোমাদেরকেও যারা বের করে দিয়েছিল, তাদের কাছে চিঠি পাঠাও তাদের সাহায্য পাওয়ার জন্য। আনতুমিনু বিল্লাহি ওয়া রাব্বিকুম, তোমাদের অপরাধটা কী ছিল যে তোমরা বিশ্বাস এনেছো আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, এই হিসাবে। খেয়াল করবা কিন্তু তিনটি জিনিস এখানে, আমি আল্লাহকে বিশ্বাস করি কোন হিসেবে? সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে। এই হলো বিশ্বাসের পূর্ণতা। 7 আসমানের উপরে একজন আল্লাহ আছেন, ওরা সবাই বিশ্বাস করে এক ভগবান হ্যাঁ, वो सब देखता है, वो सब करेगा। তো আমরাও সেরকম একজন আল্লাহ আছেন, সে বিচার করবে। দেখো আমাদের অ্যাটিটিউড, দেখো আমাদের একদম গ্রামে গঞ্জে এখানে সাধারণ জীবনে কি আল্লাহর ভূমিকাটা কোথায়, যখন দুনিয়াতে কিছুতেই পারে না, আরে আল্লাহ একজন আছে, সে বিচার করবে। আক্ষেপের আল্লাহ, সঙ্গের আল্লাহ না, তাকে চিনি না আমি, তাকে জানি না আমি, তার কোনো পরিচয় আমার জানা নেই। সবাই বলে একজন আছেন, আমিও মানি একজন আছেন। কারণ জীবনের পায়ে পায়ে যখন ঠেকে যাই তখন একজনের দ্বারস্থ হতে হয়, আবার সেখান থেকে যখন উদ্ধার পাই তখন আবার আল্লাহকেই ধন্যবাদ দিই, আল্লাহ বড় বাঁচাইছ। তো ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলিল্লাহ, ফি সাবিলি, যদি তোমরা বের হয়ে থাকো, যদি তোমরা বের হয়ে থাকো সর্বাত্মক চেষ্টা করার জন্য পথে আমার। ইন কুনতুম, হ্যাঁ, খারাজতুম, যদি হয়ে থাকো তোমরা বেরিয়েছো, জিহাদান ফি সাবিলি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পথে আমার, ওয়াবতিগা মারদাতি, এবং খুঁজে পেতে চাও সন্তুষ্টি আমার। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, হ্যাঁ, শত্রু যারা তাদের কাছে গোপনে চিঠি পাঠাও, আত্মীয়তা বা ভালোবাসার দোহাই দিয়ে, দাবি নিয়ে। ওয়া আনা আলাম, যেখানে আমি তোমাদের চাইতেও ভালো জানি, বিমা আখফাইতুম, যা তোমরা গোপন করো।
ওয়ামা আলান্তু। তাহলে রাসূলের সাহাবীরাও এই মুহূর্তের জন্য সেই কথাটা ভুলে গিয়েছিল আতঙ্কে। বলো, তারা কি জানে না? আল্লাহ তো জিজ্ঞেস করছেন যে তারা কি জানে না যে আমি সব জানি, আমার কাছে কোনো গোপন কিছুই নাই। ওয়ামান ইয়াফআলহু মিনকুম, আর যারাই করেছে ওটা মধ্যে তোমাদের, ফাকাদ দল্লা সাওয়া আস-সাবিল, একবারে পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়। তাহলে এটা নিশ্চিত সে হারিয়ে ফেলেছে সঠিকতা পথের। তাহলে আমাদের যখন এখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু যে কোনো কারণে কোনোভাবে আমাদের সহযোগী, আমাদের ব্যবসায়ী পার্টনার, আমাদের সাপ্লায়ার, আমাদের প্রতিরক্ষার জন্য কোনো ধরনের কোনো সাহায্যকারী যদি হয়ে থাকে, তাহলে আমরা কোথায় আছি? পথের সঠিকতা থেকে হারিয়ে গেছি। ইন ইয়াসকাফুকুম, যদি কাবু করতে পারে তারা তোমাদেরকে, ইয়াকুনু লাকুম আদার, হবে তারা তোমাদের শত্রু। ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এবং বাড়াবে তারা তোমাদের প্রতি হাতগুলো তাদের। ওয়া আলসিনাতুহুম, এবং কথাগুলো তাদের বা জিহিবাগুলো তাদের, বিসু, নিকৃষ্ট যত গালিগালাজ আছে। ওয়াদ্দু লাউ তাকফুরুন, ওরা চাই এইটা যে তোমরা অস্বীকার করো। তো এখন রেজওয়ানা চৌধুরী নাকি সে নাকি বলেছে যে আমরা কিছুতেই মেন স্ট্রিমে ওদেরকে আসতে দেইনি, আমরাই বাধা দিয়েছি। একদম দিবালোকের মতো সত্য দেখো কোরআন। হ্যাঁ, এখন দেখো মক্কায় ছিল তাই, ওই ১,৫০০ বছর আগে যাওয়ার দরকার নেই, এখন দেখো। হ্যাঁ, এই লোকগুলো কারা? এই লোকগুলো হলো রাসূলের সঙ্গে যারা আছে তারা। লন তানফাউকুম আরহামুকুম, কোনো কাজে আসবে না তোমাদের তাদের আত্মীয়তার সম্পর্ক। আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, আর না সন্তান সন্ততি তোমাদের। ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে আমার। ইয়াফসিলু বাইনাকুম, কথা বুঝছো? একটা বিচ্ছেদ সৃষ্টি করা, আলাদা করে দেওয়া হবে তাদের মধ্যে, বিচ্ছিন্নতা করে দেওয়া হবে তাদের মধ্যে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ফয়সালা না, ঠিক। ইয়াফসিল একটা বিচ্ছিন্নতা তৈরি করা, বিচ্ছেদ সৃষ্টি করা। এবার আসেন, আমাদের পিতার কাহিনী বলা হচ্ছে। কাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, কার্যত আছে জন্য তোমাদের অনুসরণীয় সর্বোত্তম মধ্যে ইব্রাহিমের, আর তারা যারা সাথে তার। তাহলে আমাদের সর্বোত্তম আদর্শ কে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম এই মাত্র। তো উপস্থিত রাসূলের ক্ষেত্রেও এটা বলা হয়েছে যে কাদ কানাত লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো এখানে কাদ কানাত লাকুম, কাদ কানা ওখানে কাদ কানা, এখানে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, কার্যত আছে জন্য তোমাদের সর্বোত্তম অনুসরণীয় অনুকরণীয় উসওয়া মধ্যে ইব্রাহিমের, ওয়া আল্লাযীনা মাহু, এবং তাদের যারা সাথে তার।
ইয ক্বালু লিকওমিহিম, إذ قالوا لقومهم যখন বলল তারা জাতিকে তাদের। কথাটা বুঝেছ? আমরা কিন্তু দেখে এসেছি আল্লাহ আদেশ করেছেন রসুলকে ডাকো তোমার বউদেরকে এবং জিজ্ঞেস করো তারা যদি দুনিয়া এবং দুনিয়ার সাজ সরঞ্জাম ভোগবিলাস চায় তাহলে বলো যে তাদেরকে আইসো আমার কাছে, আমি কিছু দিয়ে তোমাদেরকে বিদায় করে দিই। মানে রসুলের অনুসারী হওয়ার জন্য জীবনকে কিভাবে সম্পূর্ণ মানে আলাদা করে নিতে হয় সব কিছু থেকে। তাহলে এবার জাতিকে বলছে, কি বলছে? ইন্না বুরাআউ মিনকুম, إنا براء منكم হ্যাঁ নিশ্চয়ই আমরা সম্পূর্ণ মানে সম্পর্কহীন সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে এবং তাদের থেকে যাদের গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহ। দেখে নাও, ব্যাপারটা বুঝে নাও, দেখে নাও যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এখন এখানে গোলামির কথা আসছে। আমরা আমাদের মুসলমানরা, আমরা যারা মুসলিম তারা কি বলবো? না আমরা তো কারো গোলামি করি না। এর মোকাবেলায় বিষয়টা কি আসে? আমরা কি আল্লাহর গোলামি করি? দাবি করতে পারবো? গোটা মুসলিম উম্মাহ দেশে দেশে জাতিতে জাতিতে তারা কি দাবি করতে পারবে যে আমরা আল্লাহর গোলাম? আমরা আল্লাহর গোলামি অনুশীলন করি। কারণ গোলামি অনুশীলন করতে হলে একমাত্র উপায় কোরআন অনুশীলন করা, আর তো কোনো পথ নেই। তো তথাকথিত মুসলিম জাতি কোনো দেশে কোনো জায়গায় কোরআন অনুশীলনীতে আছে জাতীয়ভাবে, এরকম কোনো জাতিই নাই, এরকম কোনো দেশই নাই। তাদের বানানো ধর্ম আছে, তাদের মুফতি আছে, ফতোয়া আছে, আলেম উলেমা আছে। ইরানিরা পর্যন্ত তারা কি আছে? ও বেলায়াতে ফকিহ, অভিভাবকত্ব কাদের? শাস্ত্রবিদদের। আল্লাহ কোথায়? আল্লাহ সেখানে সেকেন্ডারি হয়ে গেল। এখন হয়তো কার্য বলবে যে আল্লাহর আমরা তাদেরকে মানি, তারা যেন আল্লাহর ঘনিষ্ঠ করে দেন আমাদেরকে, এই দোহাই দেবে। আমরা তাদের গোলামি করি না। অথচ যেখানে আল্লাহ বলছেন যে কোনো সুপারিশকারী নেই আমি ছাড়া। মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সে যে সুপারিশ করবে তার কাছে? قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قال لقومه إنا براء منكم ومما تعبدون من دون الله। আর যাদের গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহর। কাফারনা বিকুম, একদম অস্বীকার প্রত্যাখ্যান করলাম আমরা, সম্পর্কহীনতার ঘোষণা দিলাম আমরা তোমাদের থেকে, প্রত্যাখ্যান করছি আমরা তোমাদেরকে। ওয়া বাদা, এবং শুরু হলো, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং ঘৃণা ও বিদ্বেষ। পারবো আমরা? হ্যাঁ, তো আমাদের জন্য অনুসরণীয় কে? আমাদের পিতা ইব্রাহিম এবং তাদের সঙ্গে যারা ছিল। কি করেছে? জাতিকে বলেছে যে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, রীতিমতো ঘোষণা দেওয়া। কিন্তু সেখানে শুধু ছাড় বা একটুখানি মানে তোমার সফট কর্নার কোনটায়? আল্লাহ বলছেন তোমাদের উসওয়া, ওটা তোমাদের আদর্শ, ওইটা
অনুসরণীয় ওইটা। তো আমাদের তো মনে মনে প্রশ্ন প্রস্তুত হতে হবে যে এক সময় এই ঘোষণাটা আমাদেরকেও দিতে হবে। ফতোয়া না, বুঝছো কথাটা? আমাদের তো মনে মনে একটা প্রস্তুতি থাকতে হবে যে এক সময় আমাদের পিতা যা করেছেন, যেহেতু আল্লাহ আদেশ করেছেন ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, কতবার বলেছেন এই কোরআনে, অনুসরণ করবে আদর্শ ইব্রাহিমের যেটা একমুখী। রসুলকে দেখিয়েও তো বলেছেন যে সেও ইব্রাহিমের মিল্লাতি অনুসরণ করে। তাহলে এখন তিনি যদি আমাদের উত্তম আদর্শ হয়ে থাকেন, অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকেন, তাহলে তার এবং তিনি এবং তার সঙ্গে যারা, তারা একত্রে মিলে ঘোষণা করেছে জাতির কাছে যে আমরা তোমাদের সাথে সম্পর্কহীন, সম্পর্ক ছিন্ন করলাম, এবং এখন থেকে শুরু হয়ে গেল আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে একটা শত্রুতা এবং ঘৃণা আর বিদ্বেষ। হাত্তা আবাদান, এই আবাদান এখানে একটা কিন্তু সীমা পাওয়া গেল। যেমন আমরা আবাদান অনন্তকাল বলি, কথাটা বুঝছো? কিন্তু এখানে আবাদান তারপরে হাত্তা আবার পাওয়া গেল, চিরশত্রুতা। তাহলে আমার মানসিকতা থাকবে চিরশত্রু। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্বে। তাহলে এটা চিরস্থায়ী ঘোষণা, কিন্তু ব্যতিক্রম হতে পারে তখন যদি তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস আনো। ইল্লা কওলা ইব্রাহিম, তবে কথা ইব্রাহিমের লে আবিহে, বাবাকে দেওয়া তার, লা আস্তাগফিরান্না লাকা, আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য, ওয়ামা আমলিকু, যদিও আমি এমন কোনো ক্ষমতা রাখি না, লাকা তোমার জন্য, মিনাল্লাহি শাইয়ান, যে আল্লাহ থেকে কিছু একটা এনে দেবো তোমাকে আমি, অর্থাৎ ক্ষমাটা এনে দেবো আমি তোমাদের, এই ক্ষমতা আমার নাই। কথা বলছো? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে সৃষ্টিকর্তা প্রতিপালক, আমাদের ওপরে তোমারই আমরা নির্ভর করি, ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, এই দেখো নিরঙ্কুশ হিজরত যেটাকে বলে, জীবন থেকে, সমাজ থেকে, সব কিছু থেকে। এখন আমরা তোমার দিকেই মুখ ফিরিয়েছি বা চলেছি। ওয়া ইলাইকাল মাসির, কারণ এটা ব্র্যাকেটে বলবো যে আমরা জানি যে তোমার কাছেই আমাদের শেষ ঠিকানা। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, করোনা আমাদেরকে তাদের খেলার বস্তু, পরীক্ষার বস্তু, ফিতনা, কথা লিল্লাযিনা কাফারু, যারা তোমাকে প্রত্যাখ্যান করে, তাদের ফিতনা বানায়ও না, যে তারা আমাদেরকে নিয়ে ঠাট্টার পাত্র ঠিক না, যাই হোক। তো কাফারু, ওয়াগফির লানা রাব্বানা, ক্ষমা করে দাও আমাদেরকে হে প্রতিপালক আমাদের, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আচ্ছা, লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাতুন, ফীহিম উসওয়াতুন হাসানাতুন, নিশ্চয়ই আছে তোমাদের জন্য তাদের মধ্যে অনুসরণীয় সর্বোত্তম, লেমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সুবহানাল্লাহ বিহামদিহি, তোমাদের মধ্যে যে হবে সে আশা করে শুধু আল্লাহ এবং সেই শেষ দিনটা। এই দুই চাওয়া আমাদের মধ্যে কার আছে? যে কোনো মূল্যের বিনিময়ে আল্লাহকে চাই, যে কোনো মূল্যের বিনিময়ে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন তার ক্ষমা চাই। এই আমার জীবনের লক্ষ্য, এই আমার জীবনের উদ্দেশ্য, আর কোনো কারণে আমি বেঁচে নাই। ওয়ামান ইয়াতাওয়াল্লা, এইখান থেকে যারা মুখ ফেরালো, ফা ইন্না আল্লাহ হুয়াল গানিয়ুল হামিদ, তাহলে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তিনি প্রয়োজন মুক্ত, নিজ সত্তায় নিজেই প্রশংসিত, তার কারো কাছে কোনো প্রয়োজন নেই। সমুদয় প্রয়োজন তোমাদের।
তো আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই আমরা। আয়াত 6 পর্যন্ত সূরা মুমতাহানার আমরা তেলাওয়াত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा मुमताहाना आयात 7। आसा अल्लाह होते पारेन अल्लाह अन यजअला बैनाकुम व बैनाल्लज़ीना आदैतुम হতে পারেন আল্লাহ যে করে দিতে পারেন মধ্যে তোমাদের এবং তাদের মধ্যে যারা শত্রুতা তোমাদের মধ্যে মিনহুম তাদের মধ্যে মাওয়াদ্দাতা, এদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে দিতে পারেন, হতে পারে এটা। আল্লাহু কাদিরুন, আল্লাহু কাদির। এখন আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ সব পারেন। আল্লাহু গফুরুর রাহিম, এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম দয়ালু। বিষয়টা একটু নেই আমরা কথা বলছি এখানে কোন জায়গাটায় যেই শত্রুতার ঘোষণা ইব্রাহিম করেছেন এখন থেকে শুরু হলো, ওই প্রেক্ষিতটা কিন্তু চলমান। তাহলে এখন এই যে শত্রুতার ঘোষণা দিয়ে আলাদা হয়ে যাওয়া, এর মানে এই নয় যে চিরকাল আলাদা হয়ে যাওয়া। তার মানে তোমরা যে শর্ত দিয়েছ হাত্তা তুমিনু বিল্লাহে ওয়াহদাহু, শর্ত তো আবাদান বলার সঙ্গে সঙ্গে তার শর্তও দিয়েছ যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্বের প্রতি। তাহলে এখানে কিসের ইঙ্গিত দেওয়া হলো? যে করে দিতে পারেন মধ্যে তোমাদের এবং মধ্যে তাদের একটা ভালোবাসার সম্পর্ক, যারা শত্রুতা ছিল তোমাদের মধ্যে। আল্লাহু কাদির। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটায় দুটো কথা বলার আছে। আমি যেইভাবে পরিবার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, কথাটা বোঝো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি ছোট্ট করে। সেটা হলো আমি যখন এই অবস্থানটা নিয়েছি যে আমি কোরআন সাধনা করব, এতে আমার কেউ থাক আর না থাক আমি দেখব না। যদি থাকে ভালো কথা, স্ত্রী আছে স্ত্রীর জায়গায়, সন্তান আছে সন্তানের জায়গায়, ভাই আছে ভাইয়ের জায়গায়, সবাইকে ভালোবাসি। কিন্তু এখন আমি যখন দেখলাম যে আমার একমাত্র ভালোবাসা নিবদ্ধ করতে হবে আল্লাহর প্রতি, জাহিদু ফিল্লাহ, আমার জীবনের সাবজেক্ট এখন একমাত্র আল্লাহ। তো এখন আমরা তো সূরা মুজাদালার 22 তো দেখলাম যে আপনজন বলতে কেউ আর থাকে না তখন, যদি তারা আমার কাজের বিরোধিতা করে। আমার কাজ মানে কি? কোরআন মানুষকে বলা, কোরআন পড়া, নিজে বুঝতে চেষ্টা করা, নিজে এ অনুযায়ী হয়ে ওঠার চেষ্টা করা এবং মানুষকে বলা। এটার পূর্ণ কোর্স এটা। যখন এইটার সাথে যদি কারো মানে মতে অমিল হয়, তো আমার সাথে তো তাহলে তো তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা তো আমার কোনো ইচ্ছা নয়, এটা আল্লাহর রায়। এখন আমি কোন দিকে যাব? কথাটা বুঝেছ? এখন আমি যখন জানি 33-এর 36 ক্যাটাগরিক্যালি একদম ডিসেকশন করে দিয়েছে, আমাদেরকে আলাদা করে দিয়েছে। কথা বলছি, আমি যদি চেষ্টা করি, এইটা একটু দেখো, 33-এর 35 দেখো, 33-এর 35 ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে এখানে 10টা অনুশীলনী আছে, 10টা অনুশীলনী আছে।
এই গুণগুলো চেষ্টা করলে অর্জন করা যায়, সমর্পিত হওয়া যায়, বিশ্বাস আনা যায়, বিশ্বাসের সাথে বুঝতে বুঝতে, বিশ্বাস নিয়ে ভাবতে ভাবতে, বিশ্বাসের সাথে বারবার করে মানে এই যাকে যাকে বলে যে সংঘর্ষ করতে করতে, যে আমি কি বিশ্বাসী, আমার কাছে আগে বিশ্বাসটা প্রমাণ হতে হবে যে হ্যাঁ আমি একজন বিশ্বাসী। যেদিন আমি বুঝতে পারবো যে আমি বিশ্বাসী, সেদিন এটাও সঙ্গে সঙ্গে জানবো যে আমার বিশ্বাসের উপরে আল্লাহর সমর্থন আছে, আল্লাহ অনুমতি দিয়েছেন। এটার একটা সিম্পল সাইন হলো তুমি জানবা যে আমি একজন বিশ্বাসী। তখন তোমার আর কোনো দ্বিধা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। তো সেটা সমর্পিত হলে, তারপর বিশ্বাসী, তারপর বিনয়ী। কথা বুঝছো? এখানে যে 10টা গুণ আছে, এটা অনুযায়ী যারা সাধনা করে, জীবন সাধনা করে, তারা এইখানে এসে পৌঁছায়। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এবং সঙ্গত নয় কোনো বিশ্বাসীর জন্য এবং বিশ্বাসী নারীর জন্য, ইযা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক, আমরান, কোনো একটা বিষয়ে, যে কোনো বিষয়ে, বুঝতে পারলা না, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহ এবং তার বার্তাবাহকের মাধ্যমে। আন ইয়াকুনা লাহুম আল খিয়ারাতু, তারপর থাকবে তাদের জন্য কোনো এখতিয়ার বা ইচ্ছা প্রয়োগের কোনো জায়গা, কোনো অবকাশ, মিন আমরিহিম, তাদের সেই বিষয়টাতে। এখন আমাদেরকে এত কিছু দেখিয়ে দেওয়ার পর, এত কিছু দেখিয়ে দেওয়ার পর আমাকে যখন ওসওয়াও ঠিক করে দেওয়া হলো যে অনুসরণ কাকে করব, কথাটা কি বোঝা গেল? মানে আমার ইচ্ছাটাকে যেখানে রহিত করে দেওয়া হয়েছে, যে আমার ব্যক্তিগতভাবে আল্লাহর কোনো সিদ্ধান্ত জানা হয়ে গেলে, সাজ্জাদ এখানে আসো, এই মাঝখানে আসো, মাঝখানে আসলে তো ওরা আলাদা হয়ে যাবে, তুমি তো বিশাল। হ্যাঁ, কথাটা বুঝছো? যে আমি যদি অনুশীলন করি, অনুশীলন এই 10টি গুণ অর্জনের জন্য যে অনুশীলনী আমি করব, কেন করব? কারণ আমি রেসালাতের অনুসারী হব, মুহাম্মদ রাসূলুল্লাহর একজন একনিষ্ঠ অনুসারী হব। তিনি যে কাজটা করেছেন আমি সেই কাজটা করব। তারই কথায় সূরা আহজাবে একেবারে 38 থেকে নিয়ে 39-40 রীতিমতো লেখা, কি করে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে রেসালাত আমাদের কাছে এসেছে। এবং সেটা আমি আবারও স্মরণ করিয়ে দিই, প্রত্যেকবারই মনে থাকে না আমার, প্রত্যেকবারই স্মরণ করিয়ে দেব যে আমাদের এই জাতি স্বয়ং আল্লাহ গঠন করেছেন একখানা আয়াতের উপরে, সূরা বাকারার 143। রসুলকে সামনে রেখে বলেছেন, এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাত, সাক্ষী হবে তোমরা মানুষের বিরুদ্ধে এবং রসুল হবেন সাক্ষী তোমাদের উপরে, তোমাদের ব্যাপারে। তার মানে একেবারে রিসালাতের কাজের ধারাবাহিকতাই চলবে কিয়ামত পর্যন্ত। সেই কারণে কিতাব আল্লাহ নিজে সংরক্ষণে রেখে, নির্ভুল অবস্থানে নিজে সংরক্ষণে রেখেছেন। আবার বলেও দিয়েছেন এই কিতাব পড়বা, পড়লে যদি না বুঝতে পারো আমি বুঝিয়ে দেব, ওহি হবে তোমার কাছেও। তো এই বন্দোবস্ত যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তারপর এই 9টি অনুশীলনী আমি করব, কথা বুঝছো, আমার বিশ্বাসের জন্য। এবং তখন আমার কাজ হবে কি, ওয়া যাকিরিন আল্লাহ যিকরান কাসীর, এরা স্মরণ করবে আল্লাহকে প্রচুর পরিমাণে। তাহলে কি হবে, তোমার আদ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা। তো ক্ষমা পাওয়ার পরে, ক্ষমা অর্জন করার পরে আমার পক্ষে আর এই রকম কোনো ইচ্ছা প্রয়োগ করার কোনো সুযোগ নেই আমার নিজের উপরে। কোনো একটা ব্যাপারে যদি আমি জেনে যাই যে আল্লাহ এই কথাটা এইভাবে করতে বলেছেন, তো সেখানে তো আর আমি আমার ইচ্ছাকে অ্যাপ্লাই করতে পারবো না, এর অধিকারই আমার নেই। তো এইভাবে নিজেকে অষ্টে পৃষ্ঠে বেঁধে এই পথে চালানো
কে চালে বলো? কে চালাবে? নিজেকেই বেঁধে নিতে হবে। আল্লাহ এটা বলেছেন, এটা বলেননি, এটা বলেছেন, এটা বলেননি। তাহলে এখন দেখো, শত্রুতার ঘোষণা করলাম যাদের সাথে, আল্লাহ বলছেন যে তাদের সাথে তোমাদের হয়তো একটা ভালো সম্পর্ক করেও দিতে পারেন। কেন করে দিতে পারেন? ওই যে যেটা আমি আমার অভিজ্ঞতা বললাম, যে তাতে করে আমার স্ত্রীও যায় নেই, সন্তানও যায় নেই, আত্মীয় সবাই যার যার জায়গায় রয়ে গেছে। কি হলো? একটা স্বীকৃতি এসে গেল দীর্ঘদিনের কারণে, দীর্ঘদিনের রিজিড অবস্থানের কারণে, দৃঢ় অবস্থানের কারণে, যে এ লোক এটাই করে, অতএব লেট হিম গো, তাকে ছেড়ে দাও। বোঝো, যেটা আমার জীবনের বাস্তবতা। তাহলে আমি যদি এরকম আঁকড়ে ধরে না থাকতাম আল্লাহর কিতাব, তাহলে আমার তো কোনো জায়গা এই পৃথিবীতে নির্ণীত হতো না। তোমরা সকলে আসো, এখানে এসেছো, দেখতে পাচ্ছ, এই কামরার মধ্যেই তো 25 বছর কেটে গেল। সেই 25 বছরের সূচনার কিছু কিছু ফসিল বোঝো তো, মরে পচে যারা গায়েব হয়ে যায়, ওই যে ফসিল একটা আইসা হাজির হয়েছে আজকে, যারা শুরুতে ছিল, যাদেরকে নিয়ে শুরু এই কামরায়। তো এখন ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গফুরুর রহিম। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। নিষেধ করেন না আল্লাহ তোমাদেরকে সেই ব্যাপারে যে তোমরা তাদের সাথে, কথা বুঝছো, লাম ইউকাতিলুকুম, আদৌ কোনো যুদ্ধ করেনি তোমাদের সাথে, ফিদ্দীন, তোমাদের জীবন নীতির ব্যাপারে, ওয়ালাম ইউখরিজুকুম, এবং না আদৌ বের করেছে তারা তোমাদেরকে, মিন দিয়ারিকুম, থেকে ঘরবাড়ি তোমাদের, আনতাবাররুহুম, যে তোমরা সুবিচার করবে তাদের প্রতি, ভালো আচরণ করবে তাদের প্রতি, ওয়া তুকসিতু ইলাইহিম, এবং সঙ্গত আচরণ করবে তাদের প্রতি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা সঙ্গতি বিধানের যারা করে তাদেরকে ভালোবাসে, যারা সঙ্গত অবস্থানে থাকে, সঠিক আচরণটা যারা করে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, কার্যত নিষেধ করেন তোমাদেরকে আল্লাহ, আনিল লাযিনা কাতালুকুম, তাদের ব্যাপারে যারা যুদ্ধ করেছে তোমাদের সাথে, ফিদ্দীন, এই জীবন নীতি নিয়ে। যারা করেনি, ওয়েল, অর্থাৎ এখানে পেয়েছো যারা বিরোধিতা করেনি, তারা তোমাকে পছন্দ করে না। একেবারে দেখো, একদম সম্পূর্ণ সম্পর্কগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছেন আল্লাহ। শত্রুতা তোমাদের তাদের সাথে যারা যুদ্ধ করেছে, কথা বুঝছো, ফিদ্দীন, ওয়া আখরাজুকুম, এবং যারা বের করেছে তোমাদেরকে, মিন দিয়ারিকুম, ঘর বাড়ি থেকে তোমাদের, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, আরেকটা গ্রুপকে এডিশন করলেন, এবং যারা সহায়তা করেছে তোমাদের বের করে দেওয়ার ক্ষেত্রে, আনতাওয়াল্লাহুম, যে তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে, এইটা নিষেধ করেছেন আল্লাহ একদম শুরু থেকে। লা ইয়ানহাকুম, আল্লাহ নিষেধ করেছেন এইটা। হ্যাঁ, যারা তোমাদেরকে বের করে দিয়েছে, বের করে দিতে সহযোগিতা করেছে, কথা বুঝছো, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে, এটা কেমন করে সম্ভব? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, আর যারাই বন্ধুত্ব করবে তাদের সাথে, ফাউলাইকা হুমুল যালিমুন। তাহলে প্রথম নোটিশ ছিল তারা দল্লা আন সাওয়াইস সাবিল, প্রথম আয়াতে। শত্রুদের সাথে যারা সম্পর্ক করবে তারা হারিয়ে ফেলবে পথের সঠিকতা। তো এখানে আরও বিস্তারিত আলোচনার পরে এসে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই সর্বনাশ করবে তাদের নিজেদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ইযা জাআকুমুল মুমিনাত, যখন আসবে তোমাদের কাছে বিশ্বাসী নারীরা, মুহাজিরাত,
হাজিরাত বসতি ত্যাগ করে ফামতাহিনু হুন্না, ফামতাহিনুহুন্না তাহলে তাদেরকে যাচাই করে নেবে, পরীক্ষা নেবে, তাদেরকে যাচাই বাছাই করে নেবে। আল্লাহু আলামু বিঈমানিহিন্না, আল্লাহু আ'লামু বিঈমানিহিম, আল্লাহ জানেন তাদের ঈমানের সম্পর্কে, তাদের বিশ্বাস, আল্লাহ জানেন তাদের বিশ্বাস সম্পর্কে। তাহলে বিশ্বাসটা শুধু আল্লাহ জানতে পারেন, আর তো কেউ জানতে পারেন না। না আর আচরণে দেখানো যেতে পারে যে আমি মক্কা থেকে হিজরত করে চলে এসেছি, কিন্তু বিশ্বাসটা তো অন্তর্জগতের ব্যাপার। আল্লাহু আলামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, ফাইন আলিমতুমুহুন্না অর্থাৎ তোমরা যদি জানতে পারো তাদের মধ্যে থেকে যে তারা বিশ্বাসী, তোমাদের যাচাই বাছাইয়ের পরে তোমরাও যদি জানতে পারো যে তারা বিশ্বাসী, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে ফিরিয়ে দিও না তাদের কাছে, তাদেরকে, তাদের প্রতি যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। লাহুন্না হিল্লুন লাহুম, নয় তারা হালাল তাদের জন্য, বৈধ তাদের জন্য, এই মহিলাদের জন্য যাদেরকে ছেড়ে এসেছে তারা আর বৈধ নয়, মানে অটোমেটিক তালাক হয়ে গেছে। কথা বুঝছো? ওয়ালা হুম ইউহিল্লুনা লাহুন্না, আর না তারা বৈধ তাদের জন্য। আতুহুম মা আনফাকু, বরং চিঠিপত্রের লেনদেনের মাধ্যমে দিয়ে দাও তাদেরকে, এই যে স্ত্রীরা চলে এসেছে তাদের স্বামীরা তাদেরকে কি মোহরানা দিয়েছিল সেটা দিয়ে দাও তাদেরকে। ওয়ালা জুনাহা আলাইকুম, এক্ষেত্রে নেই কোনো পাপ বা কোনো অন্যায়, কোনো দোষ ওপরে তোমাদের, আন্তান কেহু হুন্না, যে বিয়ে করে নাও তোমরা তাদেরকে, ইদা আতাই তুমু হুন্না উজুরা হুন্না, যখন আদায় করে দেবে তোমরা তাদের মোহরানা। বলা তুমসিকু বিইসামিল কাওয়াফির, হ্যাঁ কথা বুঝছো, আর তোমরা আটকে রাখবে না, কথা বুঝছো, তোমরা তোমাদের চৌহদ্দির মধ্যে লা তুমসিকু বিইসামিল কাওয়াফির, কথা বুঝছো, ওয়াস আলু মা আনফাকতুম, মানে যে সমস্ত স্ত্রীরা মানে তোমাদেরকে বিশ্বাস করছে না তাদের কাছে চেয়ে নাও তোমরা যা দিয়েছিলে। যদি আমাদের কাছে না আসো, আমার বিশ্বাসী না হও, তাহলে আমি বিয়ে করার জন্য যে মোহরানা দিয়েছিলাম সেটা দিয়ে দাও। ওয়াল ইয়াস আলু মা আনফাকু, এবং তারাও চেয়ে নিক যা তারা ব্যয় করেছে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা হয়ে গেল। যালিকুম হুকমুল্লাহ, কোথায় যাবা? ওই সমুদায়ের সরাসরি আদেশ আল্লাহ, ইয়াহকুমু বাইনাকুম, তিনি এটা জারি করে দিয়েছেন তোমাদের মধ্যে, ফয়সালা জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে, রায় জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তিনি সর্বজ্ঞাতা এবং সকল জ্ঞানে জ্ঞানী। বা ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম ইলাল কুফফার, আর যদি হারিয়ে যায় কোনো কিছু, মিন আজওয়াজিকুম তোমাদের স্ত্রীদের থেকে, ইলাল কুফফার, কথা বুঝছো, তাদের কাছে যা কাফেরদের কাছে আছে বা তোমাদের বিরোধী যারা, আকাবতুম, কথা বুঝছো, আচ্ছা তাহলে তোমরা আদায় করে নাও, ফাআতু আল্লাযীনা যাহাবাত আজওয়াজাহুম, দিয়ে দাও তাদেরকে যারা যারা চলে গেছে, আজওয়াজাহুম স্ত্রীদের মধ্যে, মিসলা মা আনফাকু, সেই পরিমাণ যা তোমরা দিয়েছ। ব্যাপারটা পরিষ্কার হোক, তোমাদের কাফের স্ত্রীদিগকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকট হতে ফিরাইয়া না পাও,
যে স্ত্রীরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, বিশ্বাসীদেরকে ছেড়ে, এখন সেখানে গিয়ে সেই কাফেরদের কাছে তো গেছে, বাবা হোক মা হোক, আরে বাবা হোক স্বামী হোক, বা সেখানে গিয়ে আবার বিয়ে করে নিক, যেই হোক না কেন, চেয়ে নাও আমি এত টাকা দিয়েছি। সেখানে যদি তারা দিতে কোনো ঘাটতি করে, সেই কথাটা ফা আতাইতুম আল্লাযীনা যাহাবতুম আজওয়াজুহুম মিসলামা আনফাকু, কথা বুঝছো? তাহলে এখন আর ইহার পরেই তোমাদের সময় উপস্থিত হয়, কথা বুঝছো, তারা তোমাদের কবজায় চলে আসে। এই সময় উপস্থিত হওয়া মানে কি? এমন সময় যদি উপস্থিত হয়, তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওই দিকে রহিয়া গিয়াছে, তাহাদিগকে এতটা সম্পদ আদায় করিয়া দাও, যাহা তাহাদের দেওয়া মোহরানার সমান হইবে। বোঝো না এই কথাটা? মানে কোন বিশ্বাসীর কাছ থেকে স্ত্রী যদি চলে যায় কাফেরের কাছে, তাহলে তাদেরকে যা দেওয়া হয়েছিল মোহরানা তা চেয়ে নাও। আগে হলো তা চেয়ে নাও। সেখানে যদি কোনো ঘাটতি হয়, যদি তারা দিতে না পারে, না ঘাটতি হয়, দিতে না পারে, না যদি কম না দেয়, কম দেয়, কথা বুঝছো? তাই। আর যদি কোনো নারী চলে যায়, চলে যাওয়া তো চেয়ে নাও, ওইখান থেকে এখানে আসে, ওইখান থেকে এখানে আসে, ওইখানে যে পাওনা রয়েছে সেটা দিয়ে দাও। হ্যাঁ, আর যদি সুযোগ হয় তাহলে ওইটারে ফুল দিতে হবে, অ্যাডজাস্ট করে নাও। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী আনতুম বিহি তুমিনুন। এই যে সরাসরি কথাগুলো, সেই আল্লাহকে যার ব্যাপারে তোমরা বিশ্বাস করো। তাহলে পায়ে পায়ে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা প্রমাণ দিতে হচ্ছে। সেই জীবন অনুশীলনী কোথায়? অবিশ্বাসীরা কাজটা না করলে তোমরা ইয়ে করো না। হ্যাঁ, ইয়া আইয়ুহান নবী, হে বার্তাবাহক, ইযা জাআকা আল মুমিনাত, যখন আসে তোমার কাছে বিশ্বাসী নারীরা, ইউবাইয়িনা, যে তারা তোমার হাতে শপথ নেবে, আলা আন লা ইউশরিকনা, এই ব্যাপারে যে আর তারা কোনো অংশীদার করবে না, বিল্লাহ, আল্লাহর সাথে, শাইয়ান, কোনো কিছুকে, ওয়ালা ইয়াসরিকনা, আর না চুরি করবে তারা, ওয়ালা ইয়াজনিনা, আর না জেনা করবে তারা, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাহলে ভ্রূণ হত্যা তখনও ছিল, এটা কিন্তু আদিকাল থেকে আছে। এবং তুমি ভ্রূণ হত্যার যে ন্যাচারাল কন্ডিশন বা আয়োজন, তুমি শুনলে অবাক হয়ে যাবে। এটা মেডিকেল সায়েন্স তার কাছে ফেল। অ্যাবর্শনের যে কারিগরি আছে কবিরাজদের কাছে, ডাক্তার এখানে কিছুই না, কিছুই না। এমন এমন মহিলা আছে, এমন সুন্দরভাবে অ্যাবর্শন করে দেবে, তুমি চিন্তাই করতে পারবে না। হেঁটে তার কাছে গিয়েছিলা, হেঁটে বেরিয়ে আসবা, কিছু হবে না। কথা বুঝছো? তাহলে এখন ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ইউবাইয়িনাকা আলা আন লা ইউশরিকনা, যে আর কোনো অংশীদার করবে না, বিল্লাহি শাইয়ান, কোনো কিছুকে, ওয়ালা ইয়াসরিকনা, আর না চুরি করবে তারা, ওয়ালা ইয়াজনিন, আর না জেনা করবে তারা, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আর না হত্যা করবে তারা তাদের সন্তানদেরকে, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন, আর না তারা আরোপ করবে কোনো মানে তোমার অপবাদ, কথা বুঝছো? ইয়াফতারিনাহু, এই জায়গাটা একটু খেয়াল করো, যেটা ঘটাবে তারা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, মাঝখান দিয়ে তাদের দু পায়ের এবং তাদের দু হাতের। নারী চরিত্রের ব্যাপারটা পরিষ্কার করে নাও। ওয়ালা ইয়াসিনাকা ফিল মারুফ, আর না কোনো অবাধ্যতা করবে তারা ভালো কাজে বা আল্লাহর অনুমোদিত কাজে। ফাবাইহুন্না, হ্যাঁ, তাহলে তুমি তাদের সাথে বায়াত করে নাও, অর্থাৎ তাদের শপথ গ্রহণ করো। ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ, এবং ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য আল্লাহর কাছে। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাতাওয়াল্লাউ কওমান, লা তাতাওয়াল্লাউ বন্ধুত্ব করো না সেই লোকদের সাথে গাদিবাল্লাহু আলাইহিম, অভিশাপ করেছেন আল্লাহ তাদের উপরে, কাদ ইয়াইসু মিনাল আখিরা। আচ্ছা, কেন আল্লাহ অভিশপ্ত করেছেন এটা একটু খেয়াল করো। করেছেন এই জন্য যে তারা সম্পূর্ণ নিরাশ পরকালের ব্যাপারে। 10 একটু ব্যাপারটা বোঝো। এখন এইখানে আমরা উপস্থিত প্রতিটি জনের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন যদি এই কথা বলে তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না যাদেরকে অভিশপ্ত করেছেন আল্লাহ। কারণটা কি দেখিয়েছেন? পরকালের ব্যাপারে কাদ ইয়াইসু মিনাল আখিরা। এখানে পূর্ণ করলে ভালো হয়, কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। একেবারে বাহ্যিক একটা উদাহরণও দেখাই দিলেন, যেভাবে সম্পূর্ণ নিরাশ কাফেররা, নিরাশ অবিশ্বাসীরা কবরবাসীদের ব্যাপারে। তো কবরবাসীদের ব্যাপারে নিরাশ মানে কি? কবরে যারা চলে গেছে তারা হারিয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কাহিনী শেষ। তো এরা তো এক্সাম্পল। তাহলে এইরকম মানুষের মধ্যে এমন আছে যারা পরকালের ব্যাপারে হতাশ, নিরাশ। এখন আমরা আমাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি পরকালের ব্যাপারে আশাবাদী? লাগাই দিল আল্লাহকে, ফেঁচাই দিল আল্লাহকে। কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই, ইয়েস আই অ্যাম ফর হিয়ার আফটার। ঝুলাই দিল আল্লাহকে, যদি আল্লাহ ইচ্ছা করেন। তো আল্লাহ তো ইচ্ছা করবেন না, তখন কি করবা বলো? কথিত আছে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ বলে না করার জন্য। হ্যাঁ, বাসারা এই আরবিরা, সৌদিরা, বাংলাদেশে ওইখান থেকেই ওই লোক আসছে। তো এই ব্যাপারটা তো দেখলাম, তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব, কথা বলছো। এখন আমাদের ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আমাদেরকে তো এই লিটমাস, এই টেস্ট তো করে এই ব্যারোমিটার দিয়ে টেস্ট করে দেখতে হচ্ছে। যদি পরকালের ব্যাপারে কোনো বন্ধু আমার সেরকম কোনো আগ্রহী না হয়ে থাকে, তো তার সাথে আমার সম্পর্ক থাকবে কেন? পরকালের ব্যাপারে আমার স্ত্রী যদি কোনো আগ্রহী না হয়, তার সাথে আমার সম্পর্ক থাকবে কেন? পরকালের ব্যাপারে আমার সন্তান যদি আগ্রহী না হয়, তাহলে তার সাথেই বা আমার সম্পর্ক থাকবে কেন? মানে ব্যাপারটা তো ছাঁটাই বাছাইয়ের। আমি বললাম যে সম্পূর্ণ ছাঁটাই বাছাই করে আল্লাহর জন্য নিজেকে বার করে নেওয়া, তবেই না মুক্তি আপনার। কথা বুঝো নাই? এখন আমরা তো সেই ইসলামের অনুসারে যে বেশ্যা মহিলা এক কুত্তারে 1 গ্লাস পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে। হ্যাঁ, বুঝো নাই? আমরা তো সেই ধর্মে বিশ্বাসী। হ্যাঁ, তো আসহাবুল কুবুর কথা আলহামদুলিল্লাহ। তো একটু বিরতি নেই আমরা, সামান্য 1 মিনিটের। সূরা মুমতাহানা, সূরা শেষ হলো এই জন্য।